পরবর্তীকার আলমে এই কোরআনে করিম রে ওই সময় নাজিল করছই যে সময় আরবি ভাষাবিদ হল চূড়ান্ত পর্যায়ের আসল আরবি ভাষাবিদ হল আসলাম। সেই আরবি ভাষাবিদের মধ্যে আল্লাহ পাকে চ্যালেঞ্জ করিয়া কইলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। আয়া আহলে কিতাবী হল আরবি ভাষাবিদ হল, যদি আমার এই কোরআনে করিম সম্বন্ধে তোমাদের কোনো সন্দেহ থাকে, আমার নবী আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি নবীজির কাছে আমি যে কোরআনে করিম নাজিল করছি, সেই কোরআনে করিম সম্বন্ধে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে সেই কোরআনে করিমের মর্মে যেভাবে অলঙ্কার শাস্ত্র দিয়ে নাজিল করা হয়েছে, সেইভাবে একটা অলঙ্কার শাস্ত্র দিয়ে আয়াত কিংবা তো সূরা নাজিল করি তুমি দেখাও। শেষ পর্যন্ত তারা পারছে না, বৈশ্যতা স্বীকার করছে, একগুলো বিরুদ্ধাচরণ করছে। ইনশাআল্লাহ এই কোরআনে করিম রে সাফা করা কিতাব হলরে জিল যতটা আছে সমস্ত ইসলাম বিরোধী চক্র সমস্ত জিল করা সাহাব কোরআনে করিম যদি একলগে জ্বালাইলায়, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি হুফাজিন কেরাম হলে সিনার মধ্যে কোরআনে করিম লইয়া বারোইবা, মুফতিয়ানে কেরাম হলে কোরআনে করিমর মর্ম লইয়া বারোইয়া আইবা, লক্ষ লক্ষ মুফতিয়ানে কেরাম ওলামাই কেরাম হলে কোরআনে করিম রে ব্যাখ্যা লইয়া আইবা এবং অলঙ্কার শাস্ত্রের মাধ্যমে একদিনে এই কোরআনে করিম নাজি আবার লেখা সম্ভব হইব কিনা খুব চায়। পৃথিবীর মধ্যে অন্য কোনো ধর্ম এরকম নাই, একমাত্র কোরআনে করিমর হেফাজত ওরকম করার এলেগ মাজাহাদি কেরাম কোরআনে করিমর হাফিজি মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসা, আলিমানা মাদ্রাসা এটা বিশেষভাবে হেফাজত করার তার দরকার রয়ে গেছে। আলিমানা মাদ্রাসা, হাফিজানা মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসা সবাই মক্তম এই যদি প্রতিষ্ঠান সকল জীবিত থাকে, ইনশাআল্লাহ দিন ইসলামের খেদমত হইব, দিন ইসলাম জীবিত থাকবো, দিন ইসলামের সঠিক সেবা করা হইব। আর মাদ্রাসা যদি জীবিত থাকে, মসজিদ জীবিত থাকবো, মসজিদের হক সঠিকভাবে আদায় করা সম্ভব হইব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وعن النبي صلى الله عليه وسلم أنه قال على كل جسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وبه قال أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد
محمد وعلى آله وأصحابه وسلم দামসরা জামে মসজিদ সংলগ্ন খোলা মাঠে দ্বিতীয় বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল এই মহতি সভার পরম শ্রদ্ধাভাজন কাবিলে এহতেরাম সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত কাবিলে এহতেরাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা, এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিসীন মা বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ, মুআজ্জাজ হাজির কেরাম, আপনারা কেরাম হজরত মৌলানা জলাল উদ্দিন সাহেব মুহাদ্দিস জামিরা টাইটেল মাদ্রাসা আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এর আগে হজরত মৌলানা কেন্দ্রীয় সম্পাদক হজরত মৌলানা শাহাবুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এরপরেও উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুহুম ওসিয়ত নসিহত করবেন। উত্তর পূর্ব ভারত নদওয়াদুত আমির ও ইমারত শরঈয়ার সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক হজরত মৌলানা আতাউর রহমান সাহেব মাজার ভুইয়া সাহেব দামাত বারাকাতুহুমে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা সামনে উপস্থাপন করবাম। আমি কেবলমাত্র এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। আমার সভাপতি সাহেবে যে নির্দেশ দিয়েছেন যে সূরা জুমার 2 নম্বর আয়াতের সামনে রাখিয়া আপনারা সামনে সামান্য আলোচনা করবার লাগিয়া মুআজ্জাজ হাজির কেরাম, যে কোরআনে করিম নিয়ে আজকে আমরা আলোচনা চলের সেই কোরআনে করিমের হইল কি 2টা নাম, একটা হইল কি আল্লাহর কিতাব, দ্বিতীয় হইল কি আল্লাহর কালাম। মুআজ্জাজ হাজির কেরাম, এই কোরআনে করিম রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে সবে বরাত অর্থাৎ এই মাস শাবানের মাসও সবে বরাতও আল্লাহ পাকে সিদ্ধান্ত লইছেন সবে কদর আল্লাহ পাকে কোরআনে করিম নাজিল করবার যে রাইত সিদ্ধান্ত লইছেন সেই রাইত কোন নাম হইল কি লাইলাতুল বরাত। আর লাইলাতুল বরাতের অর্থ হইল গিয়া ভাগ্য পরিবর্তনের রায়। আজকে আমরা সেই মাস সেই মাস হইল কি শাবান মাস। এই শাবান মাসের 15 তারিখ রাত্রে এই লাইলাতুল বরাত ভাগ্য পরিবর্তনের রাত। প্রত্যেক রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা বাজেট অধিবেশন হইয়া থাকে। যে বাজেট অধিবেশন হইয়া থাকে সেইভাবে আল্লাহ পাক পরবর্তীকার আলম এই কুল কায়নাতের মালিক আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে রাত বাজেট অধিবেশন করেন সেই রাত করে নাম হইল কি লাইলাতুল বরাত। মুআজ্জাজ হাজির কিরাম, এবং লাইলাতুল কদরও আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে করিম রে লৌহে মাহফুজ থাকিয়া দুনিয়ার আসমান ও এক রাত নাজিল করছেন যে রাত করে নাম হইল কি লাইলাতুল কদর। আর এই এক রাত করে মর্তবা আল্লাহ পাকে 83 বছর 4 মাসের সওয়াব নামায় আমলের মধ্যে আল্লাহ পাকে দান করেন। মুআজ্জাজ হাজির কিরাম, এর লাগি লাইলাতুল কদর কিংবা তো লাইলাতুল বরাত সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করা যেতাম নাই, যেহেতু আমার নির্ধারিত বিষয় নাই। কেবলমাত্র সামান্য আমি টাচ করি। আর দ্বিতীয় হলো কি আল্লাহ পাকে এই কোরআনে করিম নে ইন্নাল্লাহ আনজালাল কোরআনাল মাজিদা মিন লাওহে মাহফুজিন জুমলাতান ওয়াহিদাতান ইলাস সামাই দুনিয়া। আল্লাহ পাক পরবর্তীকার আলমে লৌহে মাহফুজ থাকিয়া দুনিয়ার আসমানও যে কোরআনে করিম রে আনিয়ে রাখছেন যে রাইত রাখছেন সেই রাইত কোর নাম হইল কি লাইলাতুল কদর। এর লাগি মুআজ্জাজ হাজির কিরাম এই রাত কোর মর্তবা আল্লাহ পাকে 83 বছর 4 মাসের সওয়াব কোরআনে করিমের ইজ্জতে আল্লাহ পাকে দান করছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির কিরাম, এই কোরআনে করিম রে 23 বছরে মক্কি এবং মদনীর মাধ্যমে আল্লাহ পাকে আকায়ে নামদার সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আল্লাহ পাকে 23 বছরে নাজিল করছেন। সর্বপ্রথম গারে হেরা, সেই গারে হেরার মধ্যে যে 5 আয়াত হযরত জিবরিল আমিনে লইয়া আইছেন সেই সর্বপ্রথম আল্লাহ পাকে ইকরা ইয়া মুহাম্মদ হযরত জিবরিল আমিনে ফরমাইছেন
যখন একরা ইয়া মোহাম্মদ নবী হযরত জিবরিল আমিনে নবীজিরে ফরমাইছেন, তখন নবীজি আমরা প্রত্যেকে জানি আপনারা সামনে যে আয়াতে করিমা আমি নাজি তিলাওয়াত করছি, সেই আয়াতে করিমারে দিয়া আল্লাহ পাকে ঘোষণা করে দিছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাকে এই আয়াত দিয়ে আমরা বর্ণনা করে দিছেন যে আমরা নবী আকায়ে নামদার সরকারে দু আলম তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি আসলাম। উম্মির অর্থ হইল গিয়া যে লেখাও জানুন না পড়াও জানুন না, তানে আমরা উম্মি হইয়া থাকি। আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য, আল্লাহ পাকের উদ্দেশ্য হইল গিয়া যদি দুনিয়ার কোনো শিক্ষা গুরুর কাছে গিয়া নবীজির শিক্ষা গ্রহণ করার প্রয়োজন হয়, তাহলে নবীজির থেকে সম্মান তান বাড়ি যাইব গিয়া। এর লাগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের উদ্দেশ্য হইল গিয়া তান হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যাতে কোনো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তি শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় না, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত জিবরিল আমিনের মাধ্যমে সমস্ত শিক্ষায় শিক্ষিত করে দিয়েছেন। তার প্রমাণ কি দাম? তার প্রমাণ হইল গিয়া হযরত জিবরিল আমিন নবীজির কাছে আইবার আগে নবীজির কাছে আসলো সিফতে বশরিয়ত মানব জাতির মহাগুণে গুণী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম। যখন মানব জাতির মহাগুণে গুণী নবীজি আসলাম, তখন হযরত জিবরিল আমিন প্রথমে হইল ইকরা ইয়া মুহাম্মদ, তখন নবীজি হইল লা আনা বিকারিন, আমি পড়াও জানি না লেখাও জানি না। এইভাবে তিনবার হওয়ার বাদে হযরত জিবরিল আমিনে তিনবার হওয়ার বাদে নবীজি হইল আমি পড়াও জানি না লেখাও জানি না। ৪ নম্বর বার হযরত জিবরিল আমিনে তান সিনা মুবারক রে নবীজির সিনা মুবারকের লগে মিলাইলাম, মিলানির সাথে সাথে নবীজির কাছে আরো একটা গুণ গেল গিয়া, সেই গুণের নাম হইল গিয়া সিফতে মলকিয়ত। এই সিফতে মলকিয়ত এবং সিফতে বশরিয়ত এই দুই গুণে গুণী যখন নবীজি হয়ে গেল গিয়া, তখন নবীজির আর একদিনও হইতে লাগছে না লা না বেকারিন। মুআজ্জাজ হাজির কেরাম, এর লাগি আয়াতর মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরাম যে এই আয়াত দিয়া ও কথা বর্ণনা করা হয়েছে যে নবীজির উম্মি হিসাবে যদি ফাটানি হয়েছে, কিন্তু সিফতে মলকিয়ত আর সিফতে বশরিয়তের মাধ্যমে আল্লাহ পাকে যতখানা এই আল্লাহ পাকে জ্ঞান দেওয়ার প্রয়োজন, সর্বজ্ঞানী জ্ঞানী নবীজি ওইসইন যে একটার প্রমাণ হইল কি কোরআনে করিম, যে একটার প্রমাণ হইল কি কোরআনে করিম। পৃথিবীর যত ভাষা আছে, যত ধর্মগ্রন্থ আছে, যত ভাষা আছে, প্রত্যেকটা ভাষা শিখিতে হইলে একটা গ্রামার আয়ত্তে আনলেও বাংলা ভাষা শেখার ইচ্ছা হয়, বাংলা ভাষা একটা আয়ত্তে আনিলেইলে গ্রামার একটা আয়ত্তে আনিলেইলে বাংলা গ্রামার শেখা যায়। ইংলিশ ভাষা শিখতে হইলে ইংলিশ একটা গ্রামার যদি আপনার আয়ত্তে আনিলেন তাহলে ইংলিশ গ্রামার ইংলিশ ভাষা শেখা যায়। উর্দু ভাষা যদি একটা গ্রামার আপনার আয়ত্তে আনতে পারেন উর্দু ভাষা শেখা যায়। কিন্তু কোরআনে করিম এমন এক কোরআনে করিম যে কোরআনে করিমের মর্ম বুঝতে হইলে 14টা গ্রামারের প্রয়োজন রইয়া গেছে। মুআজ্জাজ হাজির কেরাম, এই কোরআনে করিম অবিকৃত থাকবো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই কোরআনে করিমের দুইটা নাম, একটা হইল আল্লাহর কিতাব, দ্বিতীয় হইল আল্লাহর কালাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে অন্য কোন নবী রাসূলের কাছে যে সহিফা বা কিতাব নাজিল করছেন আরবি ভাষায় দান করছেন না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যে কোরআনে করিম নাজিল ফরমাইছেন সেই কোরআনে করিমের ভাষা হইল কি আরবি ভাষা। সেই কোরআনে করিমের ভাষা হইল কি আরবি ভাষা। নেকির আর মনকিরে সোয়াল জবাব করেন যে ভাষায়, সেই ভাষার নাম হইল কি আরবি ভাষায় সোয়াল জবাব করবাম। কিয়ামতের ভাষা হইব কি আরবি ভাষা। এর লাগি বিশেষভাবে আমরা নিজে আরবি ভাষা শেখার চেষ্টা করতাম, আমরা সন্তান হলে আরবি ভাষায় শিক্ষা দান করার চেষ্টা করতাম। আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কেরাম, সবাই বক্তব্য আজকে আমরা এখানে আইতে সময় রাস্তার দেখছি মসজিদ আমার সবাই বক্তব্যর ছাত্র ছাত্রী হলে এইখানে প্রতিযোগিতা করিয়া মসজিদ লইয়া যাইতরাম। আল্লাহ মুআজ্জাজ হাজির কেরাম এখান থেকে অন্তরের মধ্যে অত্যন্ত উৎসাহ আইছে। কারণ বর্তমান যে ছাত্র কোটি কোটি ছাত্র হলে যেভাবে আমরা মাইকে হাজার হাজার মানুষের সামনে প্রতিযোগিতা করি দেখাইতরাম, আমরা মুআল্লিম হলে ইমারতে শরঈয়ার মাথা হাতে যে সবাই মক্তব হল সেই সবাই মক্তব সঠিকভাবে পরিচালনা হর মুআল্লিম সাহেব হলে সঠিকভাবে মেহনত হতরা, যার কারণে ছোটো ছোটো বাচ্চা ইনতে কীভাবে জনজান নামাজ পড়ানি, জনজান
নমাজির পড়ানির ব্যবস্থা করতে পারে, জনতা ময়িত্রে গোসল করার ব্যবস্থা করে দিতে পারে, কাফন সঠিকভাবে ফিনতে দিতে পারে, নাবালিক বাচ্চা ইনতে বাচ্চা ইনতে। এর লাগি মহাজর হাজি কেরাম, ও মা বাবার জীবন সার্থক হইব যে মা বাবায় নিজের ছেলে দিয়া শেষর গোসল কান্তা করাইতে পারবা। শেষর গোসল যদি নিজের সন্তানে নিজের আদরের জাদুমনিয়ে যদি আতাই ভিতাই গোসল করাইয়া বাবারে দিতে পারোই, মারে মেয়ে যদি আতাই ভিতাই গোসল করাইয়া দিতে পারোই, আর খাবনের খাবার ভিন্দাইয়া দিতে পারোই, আর বউ মেয়ে যে মেরে সঠিকভাবে সবাই বক্তব্য গড়িয়ে তুলতে পারোই, আর মেয়ে মা কিবা তো বাবারে বাড়ির থেকে যখন বার করবা সঙ্গে সঙ্গে কোরআনে করিমের তিলাওয়াতের মধ্যে লাগবো, আর আল্লাহর কাছে সুপারিশ করবো, ও আল্লাহ আমার মা আমার বাবা কবরের মধ্যে যাইবার আগে আমি কি কোরআনে করিম তিলাওয়াত করিয়া আমার মা বাবার রুহের মধ্যে আমি বর্ষণ করিয়া, ও আল্লাহ আমার মা বাবারে তোমার রহমতের কুলো লইলাও। যদি এইভাবে সন্তান করিয়া যাই তাহলে এই সন্তান এইভাবে কর্ম করব, যদি কর্ম করে তাহলে আপনার জীবন সার্থক হইব, আওলাদ পাওয়া সার্থক হইব। এলেই মহাজর হাজির কেরাম, এই কোরআনে করিমের দুইটা নাম, একটা হইল কি আল্লাহর কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই কোরআনে করিম রে ওই সময় নাজিল করছেন যে সময় আরবি ভাষাবিদ হল চূড়ান্ত পর্যায়ের আসর আরবি ভাষাবিদ হল আসলাম। সেই আরবি ভাষাবিদের মধ্যে আল্লাহ পাকে চ্যালেঞ্জ করিয়া কইলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। আয় আহলে কিতাবী হল আরবি ভাষাবিদ হল, যদি আমার এই কোরআনে করিম সম্বন্ধে তোমাদের কোনো সন্দেহ থাকে, আমার নবী আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি নবীজির কাছে আমি যে কোরআনে করিম নাজিল করছি সেই কোরআনে করিম সম্বন্ধে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে সেই কোরআনে করিমের মর্মে যেভাবে অলঙ্কার শাস্ত্র দিয়ে নাজিল করা হয়েছে সেইভাবে একটা অলঙ্কার শাস্ত্র দিয়ে আয়াত কিংবা তো সূরা নাজিল করি তুমি দেখাও। শেষ পর্যন্ত তারা পারছে না, বৈশ্যতা স্বীকার করছে, একগুলো বিরুদ্ধাচরণ করছে। ইনশাআল্লাহ এই কোরআনে করিম রে সাফা করা কিতাব হলরে জিল যতটা আছে সমস্ত ইসলাম বিরোধী চক্র সমস্ত জিল করা সাহাব কোরআনে করিম যদি এক লগে জ্বালাইলায় ইনশাআল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি হুফাজি কেরাম হলে সিনার মধ্যে কোরআনে করিম লইয়া বারোইবা, মুফতিয়ানে কেরাম হলে কোরআনে করিমর মর্ম লইয়া বারোই আইবা, লক্ষ লক্ষ মুফতিয়ানে কেরাম ওলামাই কেরাম হলে কোরআনে করিম রে ব্যাখ্যা লইয়া আইবা এবং অলঙ্কার শাস্ত্রের মাধ্যমে একদিনে এই কোরআনে করিম নাজি আবার লেখা সম্ভব হইব কিনা খুব চাই। পৃথিবীর মধ্যে অন্য কোনো ধর্ম এরকম নাই, একমাত্র কোরআনে করিমের হেফাজত ওরকম করার। এলাকি মহাজাহাদি কেরাম কোরআনে করিমের হাফিজি মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসা, আলিমানা মাদ্রাসা এটা বিশেষভাবে হেফাজত করার তার দরকার রয়ে গেছে। আলিমানা মাদ্রাসা, হাফিজানা মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসা সবাই মক্তম এই যদি প্রতিষ্ঠান হল জীবিত থাকে ইনশাআল্লাহ দিন ইসলামের খেদমত হইব, দিন ইসলাম জীবিত থাকব, দিন ইসলামের সঠিক সেবা করা হইব। আর মাদ্রাসা যদি জীবিত থাকে মসজিদ জীবিত থাকবো, মসজিদের হক সঠিকভাবে আদায় করা সম্ভব হইব। এলি মাহাজি কেরাম ওলামাই কেরাম যে কারখানা তৈরি করিয়া উঠেন সেই কারখানার নাম হইল কি মদারিসে ইসলামিয়া। মদারিসে ইসলামিয়া মাদ্রাসা দেশের সম্পদ, দেশের সম্পদ শত্রু নাই, ওলামাই কেরাম দেশের শত্রু নাই, দেশের সম্পদ। কারণ হাজার হাজার ওলামাই কেরাম হল এই ভারতবর্ষরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতে, এই ভারতবর্ষরে মুক্তি করতে ৫৭,০০০ ওলামাই কেরাম হল শহীদ হয়েছে। এর লাগে মাজাহাদি কেরাম যেহেতু আমার নির্ধারিত বিষয় এইদিকে নাই, এর লাগে আমি এদিকে যাইতাম চাই আনলাম। আমি বিশেষভাবে এই কোরআনে করিম যে রাইত নাজিল হইছে সেই রাইত কোন নাম হইলে কি লাইলাতুল কদর। আমরা সামনে লাইলাতুল বরাত, সাইরা লাইলাতুল কদর রমজান মাস। সাহাবাই কেরামে যখন শাবান মাসের চাঁদ দেখতাম, যখন শাবান মাসের চাঁদ দেখার লগে লগে জেলা প্রথম বারিশার সময় যখন প্রথম বারিশার সময় খেতুয়ালে লগে লগে আইল কাটা আরম্ভ করে দেন, জমিনও কুড়া আরম্ভ করে দেন। প্রথম বারিশার থেকে যদি যে খেতুয়ালে সতর্ক জমিনের প্রতি রাখা শুরু করবা, আইল টাইল দেওয়া শুরু করবা, এই ক্ষেতর জমিনের মধ্যে দেখি বালা ফসল উঠিব নানি হোক চায়।
এলাকি মাজা হাজি কেরাম সাহাবাই কেরামে যখন শাহবানোর চাঁদ দেখতাম, শাহবানোর চাঁদ দেখার লগে লগে এমনভাবে উৎসাহ উদ্দীপনা করতাম যে তাই শাহবানোর চাঁদ শাহবান মাসও বেশি বেশি আবাদত করতাম। কারণ ছাত্র হল কামিয়াব হইতে হইলে তিনটা ধাপ আছে: অধ্যয়ন, ইমতেহান, কামিয়াব। অধ্যয়ন, ইমতেহান, কামিয়াব। যদি বালা মতে পড়াশোনা করেন না তাহলে বালা করি হাসি হাসি পরীক্ষা দেওয়া যাইতো নাই, আর হাসি হাসি যদি পরীক্ষা দিতে পারেন না কামিয়াবি হাসি হাসি হইতে পারতা নাই। এলাকি মাজা হাজি কেরাম শাবান রমজান রজব শাবান রমজান রজব মাহে রজব সাহাবাই কেরামে প্রস্তুতি নিতাম, আর শাবান মাসও এবাদত করতাম আর ফল ভোগ করতাম রমজান মাসও। এর লাগে আমি বিশেষভাবে আমি আপনারা খেদমত এই রমজান মাস এই শাবান মাসও বিশেষভাবে আমরা খেয়াল রাখতাম। আর শাবান মাসর 15 তারিখের রাত্রে হইল গিয়া লাইলাতুল বরাত। নির্ধারিত কোনো আয়াত যদিও নাই, কিন্তু ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরাম যে আল্লাহ পাকে নিশ্চয় এই আয়াত এই রাতকু আল্লাহ পাকে কোরআনে করিম কোন দিন নাজিল করবার সিদ্ধান্ত লইছেন। এর লাগি লাইলাতুল বরাত সম্বন্ধে মুফাসসিরিনে কেরামে ফরমাইতরাও আয়াত মাজা হাজি কেরাম। এর লাগি আমার নির্ধারিত বিষয় হইল গিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই আয়াতের মধ্যে আমরা তাজকিয়াতুন নফস অর্থাৎ নফসরে পাক সাফ করার লাগি এই কারণের মধ্যে বিশেষভাবে একটা পয়েন্ট, এই 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। মুআজ্জাজ হাজি কেরাম আল্লাহ পাকে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এক উম্মি নবীজির মাধ্যমে উম্মি নবীজির কিভাবে আল্লাহ পাকে সর্বশী জ্ঞানী বানাইলাম। আমরা আগে আমরা হযরত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাকে সিফতে মলকীয়ত আসলো নবীজির গেছে, সিফতে বশরিয়ত আসলো, আর সিফতে মলকীয়তের মাধ্যমে আল্লাহ পাকে ফিরিস্তা হলোর মহাগুণে গুণী নবীজি যখন হয়ে গেলাম আর নবীজিরে নবীজি উম্মি হিসাবে রইলা না। মুআজ্জাজ হাজি কেরাম এই আয়াত করিমার মধ্যে আল্লাহ পাকে ইঙ্গিত দিয়া হইতরাম আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি উম্মি হিসাবে প্রেরণ করিয়া আর আমি 3টা আল্লাহ পাক 3টা বিষয়ের উপরে বিশেষভাবে গুরুত্ব দিছই। এই 3টা বিষয়ের মধ্যে একটা হইল কি তাজকিয়াতুন নফস। আমার নির্ধারিত বিষয় হইল গিয়া তাজকিয়াতুন নফস। এই তাজকিয়াতুন নফস অর্থ কিটা? আত্মারে সংশোধনী করা। আত্মারে সংশোধনী আমরা খিদা করতাম, সেই আত্মা খানো থাকে। মুআজ্জাজ হাজি কেরাম হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরাম প্রত্যেক মানুষের বাম পিষ্টনের 2 আঙ্গুল নিচে 3 আঙ্গুল পর্যন্ত একটা মাংসের টুকরা আছে। এই মাংসের টুকরা যদি পবিত্র হয়ে যায় সমস্ত শরীর পবিত্র হয়ে যাব, আর এই মাংসের টুকরা যদি অপবিত্র হয়ে যায় সমস্ত শরীর অপবিত্র হয়ে যাব গিয়া। কারণ এই মাংসের টুকরার মধ্যে এই কলবের মধ্যে সমস্ত রক্ত আইয়া রিফাইন করিয়া বে শরীরের পার্শ্বে যায়। এলাই মুআজ্জাজ হাজি কেরাম এই কলবের মধ্যে 2টা দরজা আল্লাহ পাকের আসেন। একটা দরজা হইল গিয়া জিক্রে জেহরি 12 তসবির মাধ্যমে আল্লাহ পাকে পুরুষ রূপে কুলি দেন, আর মা বই নকলরে আল্লাহ পাকে ইসমে জাত আল্লাহ 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 মা বই নকলরে 6 তসবি আর ইসমে জাত যত বেশি করবা অত বেশি মা বই নকলরে আল্লাহ পাকে এই প্রথম দরজা খুলি দিবা। দ্বিতীয় দরজা আল্লাহ পাকে ফাস জিকিরা কলবির মাধ্যমে খুলি দিবা। এরপরে আল্লাহ পাকে এই কলবের মধ্যে 2টা নুরানি চক্ষুর জন্ম দিবা। সেই নুরানি চক্ষুর দ্বারা আল্লাহ পাকের মায়ার বন্দাবন্দি হলে, আল্লাহর আশিকা হলে, আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে আল্লাহ পাকের অনেক অলৌকিক দৃশ্য উপলব্ধি করতে পারবা। মুআজ্জাজ হাজি কেরাম আমরা চৌক হইল কি 4টা, 2টা চৌক হইল কি আমরা যাইরা, আর 2টা চৌক হইল লুকাইল। যে 2টা চৌক আমরা যাইরা আছে সেই যাইরা চৌকর যে পরিমাণ পাওয়ার আছে সেই পরিমাণ আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহ পাকে অন্তরের মধ্যে যে 2টা চৌক লুকাইয়া রাখছেন সেই 2টা চৌকর পাওয়ার কতখানি কেন কোয়া যাইতো নাই। যে পরিমাণ যতটুকু আপনি ইলমে মারিফত অর্জন করা সম্ভব হইব অতটুকু আপনি দেখা সম্ভব হইব। এলাই মুআজ্জাজ হাজি কেরাম আকাবিরিন হল মরহুম বাসান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ
আলী সানি রহমতুল্লাহ আলাইহিরে আমরা দেখছি টান বিভিন্ন ধরনের টান গেছ থেকে আমরা দেখতে পাইছি। আমরা বিভিন্ন খানকার মধ্যে আমরা মুশাইখিনে কেরাম হলে বিভিন্ন ধরনের এই ইলমে মারিফতর ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করছেন। মুআজ্জাজ হাজির কেরাম এর লাগি একটা ইঞ্জিন স্টার্ট দেওয়ার বাদে সর্বপ্রথম পিস্টনে আপ ডাউন করে, সর্বপ্রথম পিস্টনে আপ ডাউন করে। এই পিস্টন ভালো হইব, তার রিং যদি উপরে বালা থাকে, রিং ভালো হইলে পিস্টন ভালো হইব। আর পিস্টন যদি ভালো হয় তাহলে স্টার্ট দেওয়ার বাদে মোবিল তেল রিফাইন হইয়া ইঞ্জিনের পার্টসে যায়, আর ইঞ্জিন শক্তিশালী হয়, এক জায়গার থেকে আরো জায়গায় গাড়ি লইয়া যাওয়া তার দ্বারা সম্ভব হয়। ঠিক তদ্রূপ আমরা এই কল্পটা যদি আমরা পবিত্র করতাম পারি, আর এই কল্পে পবিত্র করার অন্য কোনো হাতিয়ার নাই। সাবন আমরা শরীরের মধ্যে ময়লা লাগে, কাপড়ের মধ্যে ময়লা লাগে, তাহলে সেই কাপড় থেকে ময়লা দূর করতে হইলে আমরা সাবন ব্যবহার করিয়া থাকি, পানি ব্যবহার করিয়া থাকি। শরীরের মধ্যে ময়লা লাগে, সেই শরীর থেকে ময়লা দূর করতে হইলে আমরা সাবন ব্যবহার করিয়া থাকি, পানি ব্যবহার করিয়া থাকি। লোহার মধ্যে যদি জঙ্গার লাগে, সেই লোহার থেকে জঙ্গার দূর করতে হইলে আমরা রেত ব্যবহার করিয়া থাকি। কিন্তু সেই কলবের মধ্যে যদি জঙ্গাল লাগে, সেই কলবর থাকি জঙ্গার দূর করতে হইলে অত্যধিক আমরা জিকির আজকার করতে লাগবো। কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসে কুদসি। সেই হাদিসে কুদসির মধ্যে, হাদিসে কুদসি হইল গিয়া আল্লাহর বয়ান নবীজি ফরমাইছেন। সেই হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা নবীজি ফরমাইছেন কিতাল লাগিয়া। হযরত আবু হুরায়রা ও সাহাবী, আবুন শব্দের অর্থ হইল কি বাপ, আর হুরায়রা শব্দের অর্থ হইল কি বিল্লি। বিল্লির বাপ নবীজি হযরত আবু হুরায়রারে ফরমাইছেন কিতাল লাগিয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবী আসলাম, যে সাহাবী আমরা খাওয়ার সময় জেলা বিলাইয়ে চতুর্দিকে ঘোরাঘুরি করে, ঠিক তদ্রূপ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত ওলা বেশি থাকতাম, যার কারণে নবীজি হযরত আবু হুরায়রারে কইছেন, ও আবু হুরায়রা। সেই আবু হুরায়রা থেকে হাদিসে কুদসি বর্ণিত হাদিসে কুদসি। সেই হাদিসে কুদসির মধ্যে নবীজি ফরমাইতরা, আমার আল্লাহ ফরমাইছেন, আমার বন্দা বন্দি হলে জেলা মনে করবো আমি তার লগে আছি, হে মনে করুক আমি তার লগে ওলা আছি। হে যদি মনে করে আমি তার লগে আছি, হে মনে করুক আমি তার লগে আছি। হে যদি মনে করে আমি তার থেকে দূরে, হে মনে করুক আমি তার থেকে দূরে। আমার বন্দা বন্দি হলে যদি আমারে একলা ইয়াদ করে কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, আমি আমার বান্দা বান্দি হলোর একলা ইয়াদ করি। আমার বন্দা বন্দি হলে যখন এক জমাত লইয়া, এক জমাত বন্দি হইয়া আমার জিকির আজকার করে কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন, আমি আমার বান্দা বন্দি হলর ফখর আরশে আজিমর মধ্যে মাসুম বেগুনাহগার ফেরেশতা হলরের সামনে রাখিয়া আমি ফখর করি, ও ফেরেশতা হল, যেদিন আদম সন্তানদের সৃষ্টি করতাম চাইলাম, তখন তুমি দিন বাধা দিসলাই। আই দেখো গিয়া আমি কোনো মশা বাড়াইছি না, আমি কোনো হাদিয়া বাড়াইছি না, আমি কোনো তোহফা বাড়াইছি না। আমার আশিক হল বিভিন্ন খানদান থাকিয়া, বিভিন্ন কবিলা থেকে একত্রিত হইয়া, ছোট বড় এখন হইয়া আমার জিকির আজকার করে কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এরপরে আল্লাহ পাকে ফরমাইন আমার আশিকা হলে আমার আশিকা হলে বাড়ির থেকে পর্দা পুশিদার মধ্যে বইয়া আমার জিকির আজকার করে। যাও তুমি দেন রহমতর ফিরিস্তা হলো, যাও তুমি দেন রহমতর পর্দা দিয়া আমার এই আশিকা হলে তুমি দেন বেষ্টনী করি রাখো। সুবহানাল্লাহ। এলে আমার আগে হযরত মাওলানা জালালউদ্দিন সাহেবে প্রত্যেক কর্মের মধ্যে পুরুষ মহিলা হকলর লগে আয়াত দিয়ে দলিল দিয়া পরিষ্কার করে দিয়েছেন কোরআনে করিমের আয়াত দিয়া। এলেই মাজা হাজি কেরাম সব ক্ষেত্রে বাড়ি ফর্দা ফুজিতা রক্ষা করে ফর্দা ফুজিতার ভিতরে তাকিয়া আমার মা বই লগলে বাড়িত বইয়া যদি জিকির আজকার করইন আর ইনো জলসাত বইয়া এই জলসার জিকিরর লগে যদি টাইম বাড়িতে তাকিয়া সেই সুরের লগে সুর মিলাইয়া জিকির করইন আল্লাহ পাকে রহমতর ফিরিস্তারে ফরমাইন ও রহমতর ফিরিস্তারে যাও তুমি তাইন রহমতর ফর্দা দিয়ে আমার আশিকা হলরে বেষ্টনী করি রাখো। সুবহানাল্লাহ। আসমান থেকে বলা ফিরিস্তা বলাইবা জমিন থেকে যদি আসমান থেকে সুই একটু নিক্ষেপ করা হয় তাহলে এই সুই একটু জমিনের মধ্যে ইয়ে পড়তো না, এইটা ফিরিস্তার গার মধ্যে আটকে যাইব। সুবহানাল্লাহ। এলাকি মাজা হাজির কেরাম আল্লাহ পাকে এই জলসার উসিলায় রহমতর ফিরিস্তা বল এমনভাবে আইয়া হাজির হয় মুমাজ্জাজ হাজি কেরাম। এরপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাই আমার বন্দা বন্দী হলে আমারে ভাইবার লাগিয়া আমার লেখা এবং সন্তুষ্টি অর্জন করবার লাগিয়া যদি এক মইটা উগায় আমি আল্লাহ আমার সেই বন্দা বন্দী হলরে লেখা এবং সন্তুষ্টি দান করবার লাগিয়া এক হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। আমার বন্দা বন্দী হলে আমারে ভাইবার লাগিয়া যদি এক হাত উগায় আমি আল্লাহ আমার সেই বন্দা বন্দী হলরে লেখা এবং সন্তুষ্টি দান করবার লাগিয়া দুই হাত অগ্রসর হই। আমার বন্দা বন্দী হলে যদি আঠি আমারে ভাইবার লাগিয়া উগায় আমি আল্লাহ দৌড়িয়া গিয়া আমার বন্দা বন্দী হলরে খুলো লইলাই। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরাম জেলাম আম কইদ্দারা হুরুতাম সর্বপ্রথম খারা হয় তখন মা বাবা আত্মীয় স্বজনে জেলা খুশি হইয়া গিয়া দৌড়িয়া খুলো লয় ওলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আল্লাহর মায়ার বন্দাবন্দি হলে হারি উবাই জাঙ্গি অন্তর সাফ করিয়া আল্লাহ ইয়া দৌড়িয়া ইয়া খুলো লয়। সুবহানাল্লাহ। এলাই মাজা হাজি কেরাম আল্লাহরে ভাইতে হইলেন একটা প্রবাদ আছে যে দিল বালা যার মুখ বালা তার আর মুখ বালা যার তার সব বালা তার। দিল বালা যার মুখ বালা তার আর মুখ বালা যার তার সব বালা তার। এলাকা হযরত আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি প্রায় জলসার মধ্যে হইতাম লা তুকসিরুল কালামা বিগয়রি যিকরিল্লাহ। আল্লাহর জিকির ব্যতীত বেশি কথা কইবার আমরা ইচ্ছা প্রকাশ করতাম নাই। আমার মা বই নগলেও জবানকে কন্ট্রোল করুক আর বাপ্পাই হলে জবানকে কন্ট্রোল করুক। আমরা যেটা কইতাম কথা আল্লাহর গঠনমূলক কথা কইতাম, কোরআন আর হাদিস মর্মে কইতাম, আল্লাহর জিকির আজকার করা কথা কইতাম। আজকে আপনারা সামনে যে কথাবার্তা আমি করিয়া আমি তো কোনোদিনও হয়তো আমি ছেলে পাওয়া সন্তান পাওয়া সহজ কিন্তু সন্তানরে মানুষ মানানি কঠিন। সন্তানরে পাওয়া সহজ সন্তানরে মানুষ মানানি কঠিন। সন্তানরে যদি সম্পত্তি বিক্রি করিয়া ফেটো ভাত্তর বান্ধিয়া আনা সাল্লা গরম মধ্যে ফুটিয়া সন্তানরে মানুষ বানাইয়া যায় আপনি দুনিয়াতে যাইবা গিয়া আপনার সন্তানের দ্বারা দেশের মর্যাদা বৃদ্ধি পাইব, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর সম্পর্ক করিয়া উঠিব। এলে আমি আমার এই এলাকাবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক অভিভাবককে বিশেষভাবে আমি অনুরোধ করিয়া যে এই সন্তানরে সঠিকভাবে মানুষ বানাইতে যে পরিমাণ পরিশ্রম লাগে সেই পরিমাণ পরিশ্রম করিয়া সন্তানরে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া সুসমাজসেবিক বানাইয়া আপনারা যাওয়ার বাদেও এই এলাকার মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হইব। আমার মুসলমান বাপ ভাই ওগুলোর ক্ষেত্রে বিশেষভাবে আমি অনুরোধ করিয়া সন্তানদের মাদ্রাসাত ভর্তি করিয়া আলিম বানাউকা, হাফিজ বানাউকা, কারি বানাউকা। যে সন্তান ওগুলোর মা বাবায় হাফিজ সন্তানরে হাফিজ বানাইবা, আলিম বানাইবা, কারি বানাইবা, কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। দ্বিতীয়ত হইলে কি আলিম হাফিজ কারি বানাইতে পারেন না তখন সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা। যদি বানাইন তাহলে তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর থেকে দিত নাই। এলে এই দুইটা বিষয়ের সামনে রাখিয়া একদিকে হলে সন্তানকে মানুষ বানাইতাম, এই এলাকার মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ
সৃষ্টি করতাম এই ভারতবর্ষ তথা আসাম রাজ্যরে কীভাবে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করা যায়, আর অন্যদিকে আমরা নফসরে আমরা আত্মারে সংশোধন করতাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুইটা কথা আরও বহুত বুজুর্গ হল ইয়া হাজির হইবা, গুরুত্বপূর্ণ আলোচনা হল করবা। আল্লাহ পাকে সেই আলোচনাগুলারে জলসা ফাতানি বড় জিনিস নাই, জলসারে কামিয়াব করা হইল বড় জিনিস। জলসা ফাতানি বড় জিনিস নাই, জলসারে কামিয়াবি করা হইল বড় জিনিস। এলে আমি এলাকাবাসী প্রত্যেকের খেদমত বিষয়ে অনুরোধ করিয়ান এই জলসা খান্তা আমরা প্রত্যেকের লাগে কোরআনেওয়ালা করনেওয়ালা হাজির হনেওয়ালা প্রত্যেকের লাগে খাইল কেয়ামতের দিন নাজাতর সবাব বানাই দেখ আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে জেলা সাহাবাই কেরাম রে আসহাবে সুফার মধ্যে বইয়া জীবন রে আত্মারে সংশোধন করছিলাম। আল্লাহ পাকে দুনিয়া খেরাতর কামিয়াবি করে দিছিলাম সাহাবাই কেরাম রে। আজকে তো আমরা নবীজির সোহবত পাইছি না, যদি নবীজির সোহবত পাইতাম, নবীজি হীন হায়াতে থাকতাম, তাহলে আমরা একবার তো গড়ি গড়ি গিয়া আসহাবে সুফার মধ্যে বইয়া নবীজির খেদমত গিয়া হাজির হইয়া নবীজির চেহারা মুবারক দেখে দেখে আমরা ওসিয়ত নসিয়ত শুনিয়া হয়তো আমরা জীবন পরিবর্তন হইল অনেক। আমরা নবীজিরে পাইছি না, নবীজির হীন হায়াত আমরা সুযোগ পাইছি না। ও কথা অন্তরের মধ্যে লইয়া যদি বই, আয় আল্লাহ এই জলসার সম্পর্ক খান্তা আসহাবে সুফার লোকে তুমি পয়দা করি দেও। আল্লাহ চাইলে পারবা না নি, পারবা নি কোকা চাই, এই কথা অন্তরের মধ্যে লইয়া বইবা। আর জলসা থেকে উঠা পয়সা বেশ করই না জানি, জলসা থেকে উঠিয়া বারণি তা জলসার বেয়াদবি। আমি এলাকার যুব সমাজ প্রত্যেকের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া আপনারা মুরব্বিয়ানে কেরাম হল, যেহেতু জলসা বাতিল হয়েছেন বছরও সবে বরাত কদিন আয় কয় রায় সবে বদর, সবে বরাত সবে কদর এক রায়, বছর ওয়াজ কদিন হয় একদিন এক রাইত হয়। এলাই মাজ হাদি কেরাম আল্লাহ পাকে 364 দিনের খুরাক আমরা লইয়া দিতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। জলসা ফাতিয়া যদি জলসারে কামিয়াবি পৌঁছাইতাম পারি না, তাহলে এই জলসাটা আওয়াজ হারি রইব। এলে আমি আপনারা খেদমত নির্ধারিত পয়েন্ট নিয়ে প্রত্যেকে আলোচনা কতরা প্রত্যেকর এই পয়েন্টের সামনে রাখিয়া সামান্য অন্তরের মধ্যে লইয়া যাইতাম না নি খুব কাছাই যাইব না নি ইনশাআল্লাহ। আমরা এই জলসা খান্তা করানি অত্যন্ত পরিশ্রম করি আপনারা করছেন জলসা। আল্লাহ পাকে আপনারা এই জলসা খান্তারে কবুল ফরমাউকা। আল্লাহ পাকে এই জলসার উসিলায় আমরার বাকি জিন্দেগি খান্তা আল্লাহ পাকে আমরা পরিবর্তন করি দেউকা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন আর হাদিসের মর্মে আমরার জীবন খান্তা পরিচালনা করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আমার নজওয়ান হলরে শোনাও হল ময়না হলরে আমি সর্বত্র হইয়া যে আমার নজওয়ান হলরে জানে করে পাওয়া তো দরিয়া আমরা কইতাম যে ও নজওয়ান হল তুমি দেন আর আউরি করিও না, বেউসুলি করিও না। আমার নজওয়ান হল সারা নজওয়ান হলে তো ব্যবহার করনেওয়ালা আঠে ঘাটে মাঠে সর্বত্র তোকেই ব্যবহার করনেওয়ালা হইতাম, দাড়ি ব্যবহার করনেওয়ালা মুসলমান হইতাম, টকনুর উপরে খাবার ব্যবহার করনেওয়ালা মুসলমান হইতাম পুরুষ লোক। এলাই মাজাহাদি কেরাম আমার নজওয়ান হল রে বিশেষভাবে হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, নাইট ক্লাব, ফুটবল প্রতিযোগিতা এই দইলকে আমরা নজওয়ান হল পেরেশান হারি অর্থাৎ ব্যস্ত। আমার নজওয়ান হল শোনা হল ময়না হল হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, নাইট ক্লাব, ফুটবল প্রতিযোগিতাত কোনো নবী রসুল গেছলানি, কোনো নবী রসুলে খসলানি, সাহাবাই কেরামে খসলানি, তাবিনে খসলানি, তবে তাবিনে খসলানি, আইম্মায় মুস্তাহিদিনে খসলানি। আজকে আমরা হ্যাপি বার্থডে লইয়া ব্যস্ত, হ্যাপি নিউ ইয়ার লইয়া ব্যস্ত, নাইট ক্লাব লইয়া ব্যস্ত, ফুটবল প্রতিযোগিতা লইয়া ব্যস্ত। এলে হাজি কেরাম যে একটা নবীজি করছই না, সাহাবাই কেরামে করছই না, তবে তাবিনে করছই না, তাবিনে করছই না, আইম্মায় মুস্তাহিদিনে করছই না। ইলা খাম করলে আমরা নফসর আত্মা সংশোধনী হইবনি, নফসে সংশোধন করা সম্ভব হইবনি। এলাকা আমার নজওয়ান হল শোনা হল ময়না হল রে আমি বারবার অনুরোধ করিয়া যে এই তজকিয়াতুন নফস আত্মারে সংশোধন করুক। নজওয়ানি অবস্থা 6 তসবি বা এর বাদে 12 তসবি, 12 তসবির বাদে ফাঁস আন ফাঁস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহর জিকির করা আরম্ভ করুক। যদি শ্বাস লইতে আল্লাহ আর সারিতে সময় আল্লাহুরে আমি নজওয়ানি অবস্থা 20 বছর বয়স নিয়া আমি যদি আল্লাহু আমার শ্বাসের লোকে ফিট করতাম পারি, 60 বছর বাসি 40 বছর 24 ঘন্টা আল্লাহর জিকির আমি করা সম্ভব হইব। যদি আমি প্রতিযোগিতা করিয়া 6 তসবি বাদে 12 তসবি বাদে ফাঁসান ফাঁসও গিয়া পৌঁছতাম পারি। যার ফাঁসান ফাঁস 6 তসবি হল হয়ে যাব গিয়া, এন 12 তসবি হল হয়ে যাব গিয়া, যার 12 তসবি হল হইব তান ফাঁসান ফাঁস হল হয়ে যাব, আর যান ফাঁসান ফাঁস হল হয়ে যাব গিয়া এন জিক্রে কলবি হল হয়ে যাব গিয়া, আর যার জিক্রে কলবি হল হয়ে যাব গিয়া এর মোরাকাবা আসান হয়ে যাব। আর যে মোরাকাবাত গিয়া যে পৌঁছে যাইব গিয়া আল্লাহ পাকে এই কলবর যে মধ্যে যে 2টা নুরানি চক্ষু আল্লাহ পাকে যাইরা চোখ বন্ধ করার বাদে নুরানি চক্ষুর দ্বারা অনেক অলৌকিক দৃশ্য
দৃশ্য হল দেখা হল উপলব্ধি করা সম্ভব হইব যেভাবে আমরা রাখা বিরি নকল মুশাইখিনে কেরাম হলে উপলব্ধি করছই এই স্তরকে পৌঁছার আল্লাহ পাকে আমরা সকলের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা কোয়া ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমার লোক আপনারা দোয়া করুন জানি আমরাও দোয়া করবো আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা খোয়া ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাবিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া জাআলনা মিনার রাশিদিন ওয়া জাআলনা মিনাল মাহবুবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন। ربنا أنت ولينا في الدنيا والآخرة ربنا أنت ولينا في الدنيا والآخرة ربنا أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين توفنا مسلمين وألحقنا بالصالحين إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। আয় আল্লাহ আয় আরহামার রাহিমিন আয় আকরাম আল আকরামিন আল্লাহ আমরারে মুমিন মুসলমান হিসাবে জন্ম দিছ রে মাওলা। আমরার বাবাও মুসলমান আমরার দাদাও মুসলমান আল্লাহ আমরার মাও মুসলমান রে মাওলা। আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়া আখির নবীর উম্মত হিসাবে জন্ম দিয়া আপনি আমরারে নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছো রে বাবা। আল্লাহ আমরা তবু না ফরমানি আল্লাহ নামই নিমক্কার আমি করিয়া দেবা মাওলা। আল্লাহ তুমি গুনাহগার ওলারে নেককার বানানে वाला मौला दुज़ोखी ओलरे बेहेस्ती बनाने वाला मौला पापी ओलरे निष्पाप बनाने वाला मौला। अल्लाह अपने हमरे निष्पाप बनाइया देव हमरे बेहेस्ती बनाइया देव हमरे बेहेस्ती बनाइया देव हमरे गुनाह तकी पाकर साफ करी देव रे मौला। আপনার হবিবে না ফরমাইছো সূর্য ডুবন্ত সময় তোমার বান্দা বন্দী হলে তোমার কাছে কিছু খুঁজিলে তুমি ফিরাইয়া দেও না রে মাওলা। আল্লাহ এই মুবারক সময় তোমার আশিক ওগল লইয়া তোমার আশিকা ওগল লইয়া মুরব্বিয়ানে কেরাম উলামায়ে কেরাম ওগল নওজওয়ান ওগল তালিবিন ওগল লইয়া আয় আল্লাহ নাবালিগ বাচ্চাইন ওগল লইয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি রে মাওলা। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে জান চেহারা বেদিছাইয়া তোমার মায়ার নজর কান্দা পড়ে তো না তো নিচে আমার হাতে রাখিয়া আল্লাহ এই জলসা আন্তরে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ এই জলসা আন্তরে তুমি কবুল ফরমাও আমরা প্রত্যেকের আওয়াজ আন্তরে তুমি কবুল ফরমাও। আল্লাহ খাইল কিয়ামতের দিন আল্লাহ আমরা এই আওয়াজ আন্তরে আল্লাহ নাজাতের সবব বানাই দিও। এই জলসা আন্তরে আমরা প্রত্যেকের লাগি নাজাতের সবব বানাই দিও রে মাওলা। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আয় আকরাম আল আকরামিন এই এলাকার মধ্যে তোমার রহমতের দরিয়ারে বাসাইয়া দেও আল্লাহ এলাকার মধ্যে তোমার রহমতের দরিয়ারে বাসাইয়া দেও রে মাওলা। আল্লাহ এলাকার থেকে বদিনী প্রতারে তুমি দূর করে দেও রে মাওলা। আল্লাহ ঘরে ঘরে তোমার আশিক ওগল তোমার হবিবের আশিক ওগল তুমি পয়দা করে দেও রে মাওলা। আল্লাহ তোমার আশিক ওগল তুমি পয়দা করে দেও রে মাওলা। আয় আল্লাহ আমরা প্রত্যেকর আয় আল্লাহ নফস কান্তরে আয় আল্লাহ সংশোধন করার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমরা প্রত্যেকর আত্মশান্তি আয় আল্লাহ তুমি করার তুমি তৌফিক দান করো রে মাওলা। আল্লাহ আমরা প্রত্যেকরে তজকিয়াতুন নফস করার তুমি তৌফিক দান করো রে মাওলা। আল্লাহ জালা সাহাবায়ে কেরামের দিল দিমাগ জালা তুমি বানাইয়া দিছলাই রে মাওলা। আল্লাহ আমরা রে দিল দিমাগ তুমি বানাইয়া দেও রে মাওলা। আল্লাহ আমরা মুশাইখিনে কেরাম হলে জালা আত্মা সংশোধন করিয়া আয় আল্লাহ দিল দিমাগ তুমি পাক সাফ করে দিছলাই রে মাওলা। আল্লাহ আপনি আমরা রে আমরা দিল দিমাগ কান্দা তুমি বানাইয়া দেও রে বাবা। আল্লাহ তুমি লায়ক রে লায়ক বানাই দেনা বলা মাওলা। আল্লাহ আমরা রে তুমি লায়ক বানাইয়া দেও আল্লাহ আমরা রে তুমি লায়ক বানাইয়া দেও। আল্লাহ আমরা রে মরহুম আমির শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি সানি রহমাতুল্লাহ আলাইহি এতিম বানাইয়া গেছো ইনটা মাওলা। আল্লাহ দান দান দরজারে তুমি বুলন করে দে আল্লাহ দান দান দারগা লইয়া লই বুয়ার বাদে আমরা শান্তি পাইতাম রে মাওলা। আল্লাহ ইসরি তাই দুনিয়াতে নাই আল্লাহ দান দান দরজারে তুমি বুলন করে দেও। মরহুম বাউলগাড়ি হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরজারে তুমি বুলন করে দেও। মিরাকামি হুজুরের দরজারে তুমি বুলন করে দেও। ফাদর আলী হুজুরের দরজারে তুমি বুলন করে দেও। সদরবন্দি হুজুরের দরজারে তুমি বুলন করে দেও। আয় আল্লাহ বালি বালি হুজুরের দরজারে